कुछ नहीं मतलूब दो आलम के गुलगुलजार से, कुछ नहीं मतलूब दो आलम के गुलगुलजार से, कर मुशर्रफ मुझको तू दीदार कुरानवार से, कर मुशर्रफ मुझको तू दीदार कुरानवार से। আল্লাহ, এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা কিছুই চাই না, শুধু চাই মরার পরে যেন তোমার সাথে দেখা হয়ে যায়। जन्नत और दोज़ख से या रब क्या करूं, जन्नत और दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। কোন আশিক বলেছেন, আল্লাহ তোমার জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, আমার দিলে তামান্না তোমার সাথে যেন আমার দেখা হয়ে যায়। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বরকতপূর্ণ সূরা সূরাতুল মুজাম্মিল, সূরাতুল মুজাম্মিল, এটা কোরআনুল কারীমের পরিচিত সূরা, সবাই জানে। কি বলুন, ঠিক কিনা? এটা সিরিয়াল নম্বরের দিক থেকে 73 নম্বর সূরা। কত নম্বর সূরা? 73 নম্বর সূরা। এই সূরাতে 20টা আয়াত আছে, 2টা রুকু আছে। এই লম্বা সূরার 20টা আয়াতের তাফসীর করার যোগ্যতা আমার নেই, 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমরা আগে জানবো এই সূরাটা আল্লাহ পাক কেন নাজিল করেছেন, জানার দরকার আছে কি নাই? মুফাসসিরিনে কেরাম 3টা শানে নুজুল লিখেছেন। কয়টা? 3টা শানে নুজুল লিখেছেন। তার মধ্যে একটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এর কোঠায়, কত? 40-এর কোঠায়, তখন তার কাছে একাকিত্ব ভালো লাগে, নীরব নিস্তব্ধ নিথর পরিবেশ ভালো লাগে, মানে একা একই থাকতে পছন্দ করে। দেখবেন যাদের বয়স একটু বাড়তি, একটু বাড়া, তারাই হামগামা পছন্দ করে না, খালি নীরবে থাকতে চায়। তো নবীজির বয়স যখন 40-এর কোঠায়, তখন তিনি নীরবতা ভালোবাসেন। তো নীরবতার জন্য, শান্তিময় জায়গার জন্য তিনি একবারে গারে হেরাকে নির্বাচন করলেন। সুবহানাল্লাহ। আরবের একটা পাহাড় আছে, এটাকে গারে হেরা পাহাড় বলে, গারে হেরা বলে। ওই জায়গাটা খুব নীরব, সেখানে কেউ সহজে যায় না। ওই জায়গাটাকে নির্বাচন করলেন, ওখানে তিনি আসা যাওয়া করেন। হঠাৎ করে একদিন দেখে কি, যে বিশাল আকৃতির এক মানুষ, আকাশে হচ্ছে মাথা, জমিনে হচ্ছে পা। হঠাৎ করে যদি কোনো এক নির্জন জায়গায় এমন একটা মানুষের সাথে আপনার দেখা হয়, বলেন তো অবস্থাটা কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, উনি আয়েশাই বলতেছেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল না মক্তবে পড়েছেন, না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, উনি তো পড়তে পারেন না। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। অনেকে বলে আমি পড়তে জানি না, এটা ভুল তরজমা। আমি পড়তে পারি না এক কথা, জানি না আরেক কথা। কি বলুন, ঠিক কিনা? রাসূলের শানে এতটুকু বলা উচিত না, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। যেহেতু পড়ার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়তে হয়, মক্তবে পড়তে হয়, রাসূল এগুলোর দারদারি ছিলেন না। আল্লাহ নিজে রাসূলকে শিখাইছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূলই বলেছেন যে আল্লামানি রব্বি, আমার নবীজিকে শিখায় কে? আল্লাহ শিখায়। কোন মক্তব মাদ্রাসায় নবীজি পড়েন নাই, বলেন বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীবাসীর জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তাই সেই বলতেছে কারা পড়ুন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। এজন্য জিবরাইল আলাইহিস সালাম এত জোরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়াইয়া চাপ দিলেন, চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন, বলতেছেন পড়ুন। এবার 3বার এভাবে চাপ দিয়েছে। কয়বার? 3বার চাপ দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আলাকের 5টা আয়াত পড়ছেন। কয়টা আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আছে না? এই 5টা আয়াত পড়ছেন। 5টা আয়াত পড়ার পরে ওনাকে ছাইরা জিবরাইল চলে গেছেন। এখন যে এমন একটা অদ্ভুত মানুষ দেখলেন, মাথা আকাশে আর জমিনে হচ্ছে পা, এটা দেখার পরে ভয় লাগার কথা কিনা বলুন তো? অনেক ভয় পাইছেন। আল্লাহ রাসূল হেরা গুহা থেকে দৌড়াইয়া
বাড়িতে গিয়া ওনার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে চাদর দিয়ে ডাকো, চাদর দিয়ে ডাকো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল বলেন, খশিতু আলা নাফসি, এরে খাদিজা, আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, আমি মনে হয় আর বাঁচব না। কারণ এমন একটা অদ্ভুত জিনিস দেখছে। কি বলেন আপনারা? এমন একটা অদ্ভুত জিনিস দেখলে এমনটা বলবেন না? খশিতু আলা নাফসি, আমি আমার নফসের উপর ভয় করছি, নিজেকে আমি আশঙ্কা বোধ করছি, আমি আর বাঁচব না। এখন স্বামী যখন বলছে আমি আর বাঁচব না, স্ত্রীর কাজ কি? স্বামীরে সান্ত্বনা দেওয়া। কি করা ভাই? স্বামীর পেরেশানির সময় স্ত্রীর কাজ হইল স্বামীকে সান্ত্বনা দেওয়া। আমাদের এলাকার মা বোনেরা এমনটা করেন কিনা জানি না, এমনটা করাই সুন্নাত। স্বামীর পেরেশানির সময় স্ত্রী কি করবে? স্বামীকে সান্ত্বনা দিবে। কি দিবে বলুন? ওয়াজ কিন্তু কিছু শিক্ষা যাওয়া লাগবে, ঠিক কিনা বলুন? স্বামীর পেরেশানি মুহূর্তে স্ত্রী কি করবে? সান্ত্বনা দিবে। ক্বালাত খাদিজাতু, হাদিসে এসেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কখনো এমন হবে না, মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ কখনো অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। এক নাম্বার সান্ত্বনা দিলেন, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন, আপনার গুণ আছে, আপনি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন, আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না, আপনার অনিষ্টতা আল্লাহ করবেন না। ওয়া তাহমিলুল কাল্লা, যারা দুর্বল তাদের বোঝা আপনি বহন করেন, আপনি কষ্ট পাবেন না। সুবহানাল্লাহ বলুন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি অসহায় নিঃস্ব যারা তাদের খোঁজ খবর নেন, আপনার ব্যাপারে এমন হবে না। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন, আপনার ব্যাপারে এমন সিদ্ধান্ত হবে না। সুবহানাল্লাহ। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি সত্যের পক্ষে, হকের পক্ষে যারা দুর্দশাগ্রস্ত, যারা অভাবগ্রস্ত তাদের পক্ষে আপনি কথা বলেন, তাদের প্রয়োজন আপনি সর্বদা মিটাইয়া দেন, আপনার কোনো অসুবিধা নাই। যতই সান্ত্বনা দেয়, আল্লাহর রাসূলের পেরেশানি যেমন বেড়েই উঠছে, আর বলছে জাম্মিলুনি, আমারে চাদর দিয়া ডাকো। সুবহানাল্লাহ পড়ুন। বাস চাদর দিয়ে বার ডেকে দিয়েছে। আল্লাহর রাসূল ঘুমায় রইছে। গভীর রাত্রে আল্লাহ পাক জিবরাইল দিয়ে পাঠাইছে, যা আমার হাবিবের একটু ডাইকে আয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার রব্বুল ইজ্জাত ওয়াল জালাল জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার বন্ধুকে আবার তুই শোনায়া দিয়ে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে বস্ত্রাবৃত তুমি জাগ্রত হও, তুমি ঘুম থেকে উঠে রাতের কিছু সময় তাহাজ্জুদ করো। সুবহানাল্লাহ। হে চাদরওয়ালা, তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ করো। এই সূরাতে প্রথম 10টা আয়াতে আল্লাহ রাসূলকে 6টা কর্মসূচি দিলেন। কয়টা? সবাই বলেন কয়টা কর্মসূচি? 6টা কর্মসূচি দিলেন যে আপনি ঘুম থেকে উঠে একটু তাহাজ্জুদ করুন। এটা হচ্ছে 1 নম্বর কর্মসূচি, তাহাজ্জুদ করা। হে চাদরওয়ালা, হে বস্ত্রাবৃত, আপনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ করুন। আল্লাহর রাসূলকে 6টা কর্মসূচির মধ্যে 1 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা মুসল্লি আমাদের সমাজে কম না বেশি? মুসল্লিও কম, আওয়াজও কম। জোরে বলুন, কম না বেশি? অথচ আল্লাহ তার বন্ধুকে বলতেছেন, আপনি উঠুন, চাদর শরীর থেকে আলোক করুন, বিছানা থেকে দেহ আলোক করুন, আপনি তাহাজ্জুদ করুন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ করলে লাভ আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে, ওই ব্যক্তির কত লাভ হতে পারে অতগুলো বলার সময় আমার হাতে নেই, তবে 4-5টা আমি আপনাদেরকে শোনাবো। যারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে, 1 নম্বর লাভ হলো
জিবরাইল আলাইহিস সালাম নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ওয়ালাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল-লাইল। নবী গো, এই তাহাজ্জুদের নামাজে মুমিনের মর্যাদা নিহিত। কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তার মর্যাদা বাড়ায় দিবেন কে? জোরে বলুন, কেউ যদি তাহাজ্জুদ পড়ে তার শান বাড়ায় দিবে কে? তার মান বাড়ায় দিবে কে? তার ইজ্জত বাড়ায় দিবে কে? তার প্রতিপত্তি বাড়ায় দিবে কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওয়ালাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল-লাইল। নবী গো, আপনি উম্মতকে শোনায়া দেন, যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজেই রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোন মুমিন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তো আসমানের মালিক তার মর্যাদা কত বাড়ায়া দেয়। দেখুন, অন্য একটি হাদিসে এসেছে, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আসমানের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা ওই জমিনের ওই লোকটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আল্লাহ বলেন, জমিনের ওই লোকটাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আর জমিনে এলান করে দাও, জমিনের প্রতিটা সৃষ্টি যেন তাকে ভালোবাসে, মহব্বত করে। তখন তার ভালোবাসা রয়ে যায় আসমানে, আল্লাহ তাকে ভালোবাসে, আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, জমিনবাসী তাকে ভালোবাসে, এমনকি গর্তের পিপীলিকা, নদীর মাছ পর্যন্ত তাকে ভালোবাসতে শুরু করে দেয়। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ওয়ালাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল-লাইল। মুমিনের মর্যাদা রয়েছে তাহাজ্জুদের নামাজে। বলুন সুবহানাল্লাহ। কেমনে বুঝাবো রে ভাই মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজে? যেই মুমিন বান্দা বান্দিরা জমিনে যত বেশি তাহাজ্জুদ পড়েছে, তারা তত বেশি আল্লাহর কাছের হয়ে গেছে। ঠিক কিনা বলুন? যত তাহাজ্জুদ পড়েছে ততই আল্লাহর কাছের হয়েছে। তাহাজ্জুদ ছাড়া আল্লাহর কাছের হওয়া কোনোদিনই সম্ভব হবে না। দেখুন না সাহাবায়ে কেরামের জিন্দেগি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছ থেকে অনুমতি চাইলেন, স্বামী গো, আজকে রাত্রটা আমাকে একটু অনুমতি দিন, মালিকের কুদরতি কদমে সেজদা দিবার চাই। আল্লাহু আকবার। জান্নাতের সরদারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে ইবাদত করবে, অনুমতি চায় কার কাছে? আমাদের এলাকার মা বোনরা চায়নি, এজরে বলে চায়নি। এক জায়গায় গান হইতেছে, স্বামীতে না কয়ে চলে গেছে, আছে না নাই? এক জায়গায় মিলাদ মাহফিল হইতেছে, স্বামী বেচারা ঘরে শুয়ে রয়েছে, না বলেই চলে গেছে। অথচ মা, কান পেতে শুনো গো মা, স্বামীর চেহারার দিকে তাকাইয়া যদি কেউ মুচকি হাসি দেয়, নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব ওই মহিলার আমলনামায় আল্লাহ জমা করবেন, কোন নারী যদি তার স্বামীর চেহারার দিকে তাকাইয়া মুচকি হাসি দেয়, নফল নামাজ পড়ার সওয়াব ওই মহিলার আমলনামায় আল্লাহ দিয়া দিবে। স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাওয়া যায় না। ও মা, কান পেতে শোনো মা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বামীর কাছে অনুমতি চায় ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তিনি যখন ডান দিকে সালাম ফিরাইলেন, ওই মুহূর্তে ফজরের আযান মুয়াজ্জিন শুরু করলেন। বাম দিকে সালাম ফিরাইলেন, আযান শেষ হলো। আযান শেষ হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, তোমার রাতটা বড় ছোট, 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেল। কেমন তাহাজ্জুদের নামাজ পড়ছে বাবা, 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেছে। আর আমরা তো ফরজ নামাজে আমাদের খবর নাই। ওই সলামুদ্দিন চাচা এক শুক্রবারে জুমার নামাজ পড়ে, আবার আরেক শুক্রবারে জুমাতে গিয়ে হাজিরা দেয়, আছে না নাই? এগুলোরে আমি বলি শুকুর আলী মুসল্লি। আপনারা কি বলেন জানি না, আমি বলি শুকুর আলী মুসল্লি। এক শুক্রবারে নামাজ পড়ে, মাঝখানে আর পড়ে না, এরপরে গিয়ে আবার আরেক শুক্রবারে পড়ে। এগুলো কি মুসল্লি? রাগ হচ্ছেন? বাইরে অনুরোধ করে বলি, হাতে ধরি পায়ে পড়ে বলি, ভাই তোমার পাটা এগিয়ে দাও, তোমার পায়ে ধরে বলি, নামাজ না পড়লে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। কি বলুন, ঠিক না বেঠিক?
ছাড় পাওয়া যাবে? আল্লাহর কাছ থেকে ছাড় পাবেন না। আমার মুসলমান ভাইরা, 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম, আর আমরা ফেসবুক স্ক্রল করতে করতে যুবকের রাত্র খতম। ঠিক না বেঠিক? এখন বুড়ারাও ফেসবুক দেখে। কি যুগ যে আইলো রে ভাই! আশ্চর্য। ওই দিন ঢাকাতে গেলাম, পাশের সিটে এক বুড়া বসা, 70 বছর বয়স হবে, আল্লাহি মিথ্যা কথা নয়, আমার বাম পাশে বসা। যতক্ষণ বসা ছিলাম এই বাসের সিটে, ততক্ষণ উনি ফেসবুকে চালাইছেন। আমি বৈশা বৈশা আস্তাগফিরুল্লাহ করছি যে এই চাচার বয়স 70-এর কোঠায়, আর এখন তিনি ফেসবুক স্ক্রল করে একের পর এক টানতেছে, দেখতেছে। আপনি টানতে 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 হায়াত শেষ করতে পারবেন, ফেসবুকে স্ক্রল করে শেষ মাত্রা দেখতে পারবেন। যুবক ভাই, তুমি ফেসবুক দেখতে দেখতে কানে ইয়ারফোন দিয়ে ঘুমাও। আল্লাহ না করুক ওই রাতে যদি তোমার মরণ হয়, ফেরেশতারা আল্লাহ বলবে, রে তারে কি হালাতে পাইছো? ফেরেশতারা বলবে, আল্লাহ তারে এমন হালাতে পাইছি যে তার শেষ আমলটা ছিল সে গান শুনতেছিল। নাউজুবিল্লাহ। যুবকদেরকে যে রোগে পাইছে, এখনকার বৃদ্ধ বাবাদেরকেও এই রোগে পাইয়া বসছে। কি বলুন, ঠিক কিনা? আপনাদের এলাকার খবর তো আর জানি না, আমাদের এলাকার মুসল্লিরা ব্যবসা ব্যাপার আরেক রকম। ওনারা আসরের নামাজ পড়ে মাগরিবের সময় গিয়ে টেলিভিশনের সামনে বয়। টেলিভিশনের সামনে বয়নি আসেনি এমন মুসল্লি। চা দোকান, আচ্ছা আচ্ছা, চা দোকানের কথাই বলতেছি। আসরের নামাজ পড়ে তাজা ওযুদা লইয়া ওই টেলিভিশনের সামনে বইয়া টেলিভিশন কতক্ষণ দেখা, আমরা দেশের বুড়া মানুষরা আবার ওই দোকানদারে কইয়া দিয়ে যে ছবিটা এনই রাখিস, মাগরিবের নামাজ দিয়ে এলো, পরে মাগরিবের নামাজ দিয়েই তো যায়, মাগরিবের নামাজটা দিয়া ইয়া পরে আবার বাহিরে দেয়। কোরআনে আছে, আলেমরা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে ফিরায়। এই চাচা যে 50 বছর ধরে নামাজ পড়ে, 60 বছর ধরে নামাজ পড়ে, ঘুষ খাওয়াও ছাড়ে না, মদ খাওয়াও ছাড়ে না, মানুষের জমিনের আইল ঠেলাও ছাড়ে না, হ্যাঁ, বেপরদাগিরিও করে, সুদও খায়, ঘুষও খায়, টেলিভিশনও দেখে, তো তার নামাজ তার এগুলো থেকে ফিরায় না কেন? জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল 1000 বছর আগে বলছেন, মাল্লাম তানহাহু আন সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তির নামাজ তাকে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, খারাপ কাজ থেকে ফিরাইলো না, বুঝতে হবে ফালা সালাতা লাহু, তার নামাজ হয় না। কি হয় না? নামাজ হয় না। সূরা ফাতিহা ঠিক নাই, কেরাত ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, এগুলো তো শিখে না। ইমাম সাহেব গিয়ে কয়, ইমাম সাহেব হুজুর দেখি আমরা ইমাম সাহেবের এলেম কালাম আসেনি, শয়তানের নানান নাম ছিল, কি কম দেখি। মুসল্লিদের উচিত ছিল, বাবা আমি সূরা ফাতিহাটা জানি না, শিখায়া দেন। গিয়া বলে শয়তানের নানির নাম কি? ইমাম সাহেবরে যাচাই করে এলেম কালাম আছে নাকি। আল্লাহ মাফ করুক, সকলে বলে আমিন। 2 রাকাত নামাজের রাত্র শেষ। আমার মুসলমান ভাইরা, জান্নাতের সরদারনি, ও মা কান পেতে শোনো গো মা, তোমাকে বলছি, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম করে দিল। এমনি ভাবে যারা তাহাজ্জুদ করেছেন তাদের শানে তো আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যেমন আমি তোমাদেরকে যে হালাতে রেখেছি, এই হালাতের উপর তোমরা সন্তুষ্ট, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেছি। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, এই ঘোষণা আল্লাহ পাক দিয়া দিবেন। কেমনে বুঝাইলে যে বুঝবেন রে ভাই? হায়াতের জিন্দেগিতে এত বেশি তাহাজ্জুদ করতে হবে, যত বেশি তাহাজ্জুদ করলে মাওলা খুশি হয়। কে খুশি হয়? জোরে বলেন, কে খুশি হয়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর অভ্যাস ছিল। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আজকের রাত্রটা আমি সবার আগে তাহাজ্জুদ করব, আমার আগে যেন কেউ তাহাজ্জুদে না দাঁড়াইতে পারে। মনে মনে মনস্থ করে তিনি এশারের নামাজ আদায় করে খানা দানা শেষ করে মসজিদে নববীর দিকে রওনা করেন। দূর থেকে লক্ষ্য করলেন কে যেন মসজিদে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তেছে। একদম কাছাকাছি আসার পরে ওনার বুঝতে বাকি হয় নাই, যেই লোকটা ওমরের আগে তাহাজ্জুদে দাঁড়িয়ে আছে তিনি বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার ভাই, জীবনের টার্গেট আনতে হবে, ঠিক না ঠিক? আমাদের তো দুনিয়ার জিন্দেগি নিয়ে টার্গেট। তার 10টা বাড়ি আছে, আমার হয় না কেন? সে 2টা মিল ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, আমার হয় না কেন? তার 4টা ছেলে প্রবাসী আছে, আমার হয় না কেন? সে 10খানি সম্পত্তির মালিক, আমার হয় না কেন? এই হলো আমাদের টার্গেট। তার 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আমার হয় না কেন? এই হলো আমাদের টার্গেট। আর সাহাবায়ে কেরামের টার্গেট ছিল, সে তাহাজ্জুদ পড়ে আমি পড়বো না কেন? সে রোজা রাখে আমি রোজা রাখবো না কেন? সে নফল পড়ে আমি পড়বো না কেন? ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা এমনি ভাবে প্রতিযোগিতামূলক আমল করত, আর তাহাজ্জুদের নামাজটাকে নিজের উপর গুরুত্ব দিয়া পড়তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। দুইকাই দেখে ঘরের মাঝখানে দন্নার সাথে একটা রশি টানানো। দন্না চিনেন? দন্না আপনাদের দেশে কি কয়? তীর। এই তীরের মধ্যে একটা দড়ি টানানো আছে, রশি ঝুলানো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মে সালামা, ঘরের মাঝ বরাবর তীরের মাঝখানে মোটা একটা রশি কেন ঝুলাইলা? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, নবী গো, গভীর রাত্রে যখন আমি মাওলার সামনে দাঁড়াই, তখন ঘুম আইসা আমাকে ডিস্টার্ব করে, ঘুম আইসা আমাকে পীড়া দেয়, যাতে করে আমার ইবাদতে বিঘ্নতা সৃষ্টি না করতে পারে। এজন্য আমি এই রশিটা টানায় নিছি। গভীর রাত্রে যখন আমি আমার মাওলার কুদরতি কদমে সিজদা দিবার দাঁড়াই, ওই সময় যখন ঘুম এসে আমাকে একটু পীড়া দেয়, তখন এই রশিটা কোমরে ভালো করে বেঁধে নেই। বাকি রাত আর আমার ঘুমের কারণে ইবাদত নষ্ট হয় না। আল্লাহু আকবার। ও মা, খেয়াল করে শোনো, তোমার মতো একজন নারী তো উনিও ছিলেন, ঠিক না বেঠিক? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিয়সী নারী। তিনি যদি এমনি ভাবে ইবাদত করতে পারেন, আপনি পারবেন না কেন গো মা? ও মা, অনুরোধ করে বলি, জীবনের টার্গেট আনতে হবে। আল্লাহর রাসূলকে এই সূরাতুল মুজাম্মিলের 6টা কর্মসূচি দিলেন। কয়টা সর্বোচ্চ কর্মসূচি? তার মধ্যে 1 নম্বর হলো আপনি রাতে দাঁড়ায় তাহাজ্জুদ করুন। আল্লাহর নবী এত বেশি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, হাদিসে এসেছে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ওনার পাও ফুইলা, পাও ফাইটা পানি পড়তো, পানি। সুবহানাল্লাহ পড়ুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তো আপনাকে আখিরি নবী করে পাঠাইছেন, সর্বশেষ নবী, দামি নবী। আল্লাহ পাক তো আপনার পূর্বপরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি জান্নাতি নবী, তারপরেও এত ইবাদত কেন আপনি করেন? আল্লাহর নবী জবাবে বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা রে, আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকায় দেখেন, বন্ধুকে তাহাজ্জুদের নামাজ পড়তে বলা হলে এত বেশি পড়া শুরু করছে, পাও ফুলা ফাইটা পানি পড়তেছে। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, নবীজির কষ্ট আল্লাহ বরদাস্ত না করতে পেরে সূরাতুল বানি ইসরাঈলে একটা আয়াত নাযিল করলেন, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, জানেন তাহাজ্জুদের নামাজ আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য নফল বানায়া দিলাম। আর পড়া লাগবে না, মনে চাইলে পড়বেন, মনে না চাইলে না পড়বেন, এই নামাজ আমি নফল বানায় দিলাম। তাইলে নবীজিকে আল্লাহ পাক 6টা কর্মসূচি দিলেন। 1 নম্বর কর্মসূচি হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? পড়ার দরকার আছে না নাই? এই জোরে বলুন, পড়ার দরকার আছে না নাই? কারা কারা পড়বো হাত উঠাই। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। হাত নামান। এটা হলো হিম্মত করা, সাহস করা। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত করছেন, নিয়ত করছি, আল্লাহ যদি তৌফিক দেয় পড়ব। আর যদি আপনি বলেন যে অবশ্যই পড়ব, তাইলে না আপনার কাফার আসবে। কি বলুন, ঠিক কিনা? তাইলে অবশ্যই পড়ব আর ইনশাআল্লাহ পড়ব, বেশ কম আসেনি? জোরে বলেন, বেশ কম আসেনি? তাহলে তাহাজ্জুদ পড়ব তো। আমার মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর দিলেন তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের 5টা উপকার বললো, 5টা লাভ। 1 নম্বর লাভ হলো মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজে। মুমিনের মর্যাদা কোন নামাজে?
এ জোরে বলুন মুমিনের মর্যাদা কোন নামাজে? 2 নম্বরে কুরবাতুন ইলাল্লাহ। 2 নম্বরে কুরবাতুন ইলাল্লাহ, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে সে আল্লাহর কুরবত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর কুরবত পেয়ে যাবে, আল্লাহর সাথে তার কানেক্টিভিটি বেড়ে যাবে। কেমনে বুঝাইলে যে বুঝবেন রে ভাই, দুনিয়াতে মেম্বারের সাথে আমার কানেক্টিভিটি আছে, চেয়ারম্যানের সাথে আমার হাত আছে, অমুক ধনী মানুষের সাথে আমার হাত আছে, পুলিশের এসআই এর সাথে আমার হাত আছে, ঠিক না বেঠি? অমুক নেতার সাথে আমার হাত আছে। আফসোস মুসলমান, চেয়ারম্যানের সাথে তোমার হাত আছে, এমপির সাথে তোমার হাত আছে, মন্ত্রীর সাথে তোমার হাত আছে, কপাল পোড়া মুসলমান, মাওলা পাকের সাথে তোমার হাত নাই। তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো তাহলে 2 নম্বরে কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহর সাথে তোমার তাআল্লুক হবে, আল্লাহর সাথে তোমার সম্পর্ক হবে, আল্লাহর সাথে তোমার ভালোবাসা হবে, আল্লাহর সাথে তোমার দিদার হবে। আল্লাহু আকবার। আমরা কি চাই আল্লাহর সাথে দিদার হোক? কি বলুন, চাই কি চাই না? কোন আশিক বলেছেন কুছ नहीं मतलब दो आलम के गुलगुलजार से, कुछ नहीं मतलब दो आलम के गुलगुलजार से, कर मुशर्रफ मुझको तू दीदार पुरानवार से, कर मुशर्रफ मुझको तू दीदार पुरानवार से। আল্লাহ, এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা কিছুই চাই না, শুধু চাই মরার পরে যেন তোমার সাথে দেখা হয়ে যায়। जन्नत और दोज़ख से यार अब क्या करो, जन्नत और दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। কোন আশিক বলেছেন আল্লাহ তোমার জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, আমার দিলে তামান্না তোমার সাথে যেন আমার দেখা হয়ে যায়। কুরবাতুন ইলাল্লাহ, তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর সাথে কুরবত হবে। কুরবতের ব্যাখ্যা কোনো বাংলা শব্দ দিয়া, আরবি শব্দ দিয়া বোঝানো সম্ভব না। আল্লাহ তার নৈকট্য দিয়া দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ কতটা নৈকট্য দিবে কেউ বলতে পারবে না। তবে তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনোদিন ওলি হওয়া যায় না, ওলি হওয়া যায় না। আল্লাহ পাক কুরবত দিয়া দিবে। এজন্য মুসলমান ভাইরা তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? 3 নম্বরে মানহাতুন আনিল ইসমি, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তো আল্লাহ পাক তার তাহাজ্জুদের নামাজের বদলতে তার গুনাহ থেকে তারে ফিরায় রাখবে। সুবহানাল্লাহ, তাহাজ্জুদের নামাজ তারে গুনাহ থেকে ফিরাইবে। কিসের থেকে ফিরাইবে? জোরে বলেন, কিসের থেকে ফিরাইবে? মানহাতুন আনিল ইসমি, তাহাজ্জুদের নামাজ তারে গুনাহ থেকে ফিরাইবে। গুনার কাছ থেকে বেঁচে থাকার জন্য, গুনাহের কাছ থেকে ফিরে থাকার জন্য কতই না বিশেষ করি, কতই না চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাসূল বলেন মানহাতুন আনিল ইসমি, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তো তাহাজ্জুদের নামাজ তারে গুনার কাছ থেকে ফিরায় রাখবে। তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? 4 নম্বরে মুকাফফিরাতুল লিসসাইয়্যাত, 4 নম্বরে মুকাফফিরাতুল লিসসাইয়্যাত, তাহাজ্জুদের নামাজ আপনার জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবে। আপনার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। মুকাফফিরাতুল লিসসাইয়্যাত 4 নম্বরে হলো তাহাজ্জুদের নামাজ আপনার গুনাহগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাই আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাক? তাহলে তাহাজ্জুদের নামাজ পড়লে 4 নম্বরে লাভ হচ্ছে মুকাফফিরাতুল লিসসাইয়্যাত, বান্দার যত সগীরা গুনাহ আছে, যত গুনাহ আছে আল্লাহ পাক এই গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে। 5 নম্বর হলো মাতরাদাতুল লিদাই আনিল জাসাদি, শরীরে কোনো কঠিন দুরারোগ্য ব্যাধি থাকবে না। তাহাজ্জুদ পড়বে তো সব রোগ আল্লাহ ডিলিট করে দিবে। পড়ার দরকার আছে না নাই? তাইলে আল্লাহ রাসূলকে 6টা কর্মসূচি দিলেন। কয়টা কর্মসূচি? কথা বুঝতেছেন? 6টা কর্মসূচির মধ্যে 1 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়া। এবার আসুন 2 নম্বরটা শুনি। 2 নম্বর কি? আল্লাহ তাআলা 2 নম্বর কর্মসূচি নবীজিকে দেয়, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। নবী গো, 2 নম্বর কর্মসূচি আপনাকে দিলাম, আপনি কোরআন পড়ুন তারতিল সহকারে। সুবহানাল্লাহ।
6টা কর্মসূচির মধ্যে 2 নম্বর হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী গো, আপনি তারতিলের সাথে কোরআন পড়ুন। তারতিল কাকে বলে? আস্তে আস্তে ধীরে ধীরে শব্দকে সুন্দর করে উচ্চারণ করে তাসহিল করে পড়াকে তারতিল বলে। কেউ যদি কোরআনকে তারতিলের সাথে পড়ে আল্লাহ পাক তাকে কি দেবেন জানার দরকার আছে না নাই? জোরে বলুন, জানার দরকার আছে না নাই? হাসরের ময়দানে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল হাসরের ময়দানে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, এই কোরআন ওয়ালারা ইকরা, কোরআন পড়ো, ওয়ারতাকি, আর জান্নাতের বিল্ডিং এ চড়ো। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা, কোরআন পড়ো, ওয়ারতাকি, আর জান্নাতের বিল্ডিং এ চড়ো, ওয়ারাত্তিল, তবে তারতিলের সাথে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমনি ভাবে তারতিলের সাথে তুমি কোরআন পড়তে, দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীর গতিতে সুন্দর করে তাজদীদ সহকারে তুমি কোরআন পড়তে, ওইভাবে আস্তে আস্তে পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়া তোমার তেলাওয়াত শেষ হবে ওইটাই হবে তোমার শেষ মঞ্জিল। কোরআন শরীফে বেশ কম 6666 খানা আয়াত আছে। কেউ যদি 6666 খানা আয়াত পড়তে পারে তো তার বিল্ডিংটা 6666 তলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার দরকার আছে না নাই? কিন্তু আবু জাহেলরা কি কইছে জানেননি? ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন যখন মুহাম্মদ পড়ে এই কোরআন তোমরা শুনবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কোরআন তোমরা শুনবা না। এই যে দেখুন ফিলিস্তিনে যখন রমজান মাসে মুসলমানরা বাইতুল মাকদাসে কোরআন পড়া শুরু করে তখন ইহুদিদের জ্বালাপালা শুরু হয়, ঠিক না ভাই? ঠিক। নামাজি মুসল্লিদের উপর হামলা করে। এবার সমস্ত জিন্দেগিতে যত অসুবিধা মুসলমানদেরকে তারা সৃষ্টি করছে তার পুঙ্খানুপুঙ্খানু জবাব দেওয়া হচ্ছে, কি বলুন, ঠিক না ভাই? ঠিক। ফিলিস্তিনের মুসলমানরা অনেক নির্যাতন সহ্য করেছে, অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট বরদাস্ত করেছে। এখন তার জবাব দেবার পালা, কি বলুন, ঠিক না ভাই? ঠিক। আমার মুসলমান ভাইরা, ফিলিস্তিনের মুসলমানরা কি অসহায়ভাবে জীবন যাপন করেছেন, না খেয়ে না দে। শিশুরা কত কষ্ট করেছেন, আজ তার জবাব দেওয়ার পালা এসেছে। দেখুন অল্প কিছু সংখ্যক মুসলমান আজ শক্তিধর পরাশক্তিকেও তারা পরাস্ত করে ছাড়ছে, কি বলুন, ঠিক না ভাই? ঠিক। আফগানিস্তানে দেখেন নাই আমেরিকার মতো সুপার পাওয়ার, আমেরিকার সৈন্যরা সহ পালাইছে, কি বলুন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সমগ্র বিশ্বে হুজুরকে দেখলে তালেবান, জঙ্গি, এই সেই এটা গালি দেয়, কি বলুন, ঠিক না ভাই? ঠিক। তোমরা যারা মৌলবীদেরকে গালি দাও জঙ্গি বলে, এই জঙ্গিরা যদি কোনোদিন ক্ষমতায় যায় তাহলে তোমাদেরকে দৌড়াবে না, জঙ্গিরা তোমাদেরকে মাফ করে দিবে, কি বলুন, ঠিক কিনা? যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার সময় মক্কায় এসে বলেছেন, যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না তারা সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এত উন্নত চরিত্র আর পৃথিবীতে আসেও নাই, আসবেও না। মুসলমান তাকায় দেখুন, আফগানিস্তানের দিকে তাকায় দেখুন, কত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতেছে হুজুররা, ঠিক না ভাই? ঠিক। এগুলো তো আমরা বলতে পারি না, মুখের মধ্যে তালা দেওয়া, বললেই তো হুজুর মাহফিল বন্ধ, কোরআন আর শোনাইতে পারবেন না, কোরআনের আওয়াজ বন্ধ করে দেয়, আছে না নাই? গানের জন্য পারমিশন আনতে হয় না, মাহফিলের জন্য পারমিশন আনতে হয়। আপনাদের এলাকার খবর জানি না, আমাদের এলাকায় গানের জন্য পারমিশন লাগে না, কিন্তু ওয়াজ মাহফিলের জন্য থানা থেকে পারমিশন লাগে। কেমন যেন মনে হচ্ছে কোরআন বন্ধ করে দিতে চাচ্ছে, কি বলুন, ঠিক কিনা? ঠিক আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই আয়াতটা নাযিল হয়েছে। কাফেরদের বক্তব্যটা আল্লাহ নকল করে কোরআনে দিয়েছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলতো এই কোরআন তোমরা শুনবা না, অলগাউ ফিহি, যেখানে কোরআন পড়ে মুহাম্মদ ওইখানে গন্ডগোল লাগাই দিবা। নাউজুবিল্লাহ। একজনে বলছে ওইখানে হট্টগোল লাগাই দিবা যাতে কোরআন মানুষের না শুনতে পারে। এখন যারা কোরআন বন্ধ করতে চাচ্ছে তারা তো ওই আবু জাহিলার দলের,
ঠিক না বেঠিক? যারা কোরআন বন্ধ করতে চাচ্ছে তারা আবু জাহেলের কাতারটা কি বলুন, ঠিক না বেঠিক? এই জমিনে কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন কি নিবাইতে আসলে আপনার বুক পুড়ে যাবে, কি বলুন, ঠিক কি না? সাবধানে কোরআনের সামনে আইসেন আমার মুসলমান ভাইরা। আল্লাহ তাআলা তার হাবিবরে 2 নম্বর কর্মসূচি দেয়, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। নবী আপনি তারতিলের সাথে কোরআন পড়ুন। আল্লাহ হাসরের দিন বলবে কোরআন পড়ো আর জান্নাতের বিল্ডিং এ চলো। সুবহানাল্লাহ। কোরআন পড়লে লাভ আছে না নাই? আমার মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান ক্বারা আল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়লো, ফাকাদ ইস্তাদরাজান নবুওয়া, সে যেন আপন সিনায় ইলমে নবুওয়াতকে ধারণ করলো। যে ব্যক্তি কোরআন পড়লো, ফাকাদ ইস্তাদরাজান নবুওয়া, সে যেন আপন সিনায় ইলমে নবুওয়াতকে ধারণ করলো। কোরআন পড়া লাভ না ক্ষতি? কোরআন যদি আপনি জোরে পড়েন তাও লাভ, আস্তে পড়েন তাও লাভ, ঠিক না ভাই? ঠিক। হাদিসে এসেছে, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা। আল জাহিরু বিল কুরআন, কেউ যদি কোরআন জোরে জোরে পড়ে, কেউ যদি কোরআন উঁচু আওয়াজে পড়ে, কেউ যদি কোরআন মানুষের শোনায়া পড়ে, কাল জাহিরি বিস সাদাকা, প্রকাশ্যে দান করলে যে সওয়াব, প্রকাশ্যে জোরে জোরে কোরআন পড়লে সমান সওয়াব। আল মুসিরু বিল কুরআন কাল মুসিরি বিস সাদাকা, গোপনে গোপনে কোরআন পড়লে, গোপনে গোপনে দান করার সমপরিমাণ সওয়াব। কেউ যদি গোপনে গোপনে দান করে, ওই বান্দার যে পরিমাণ সওয়াব হবে, কেউ যদি গোপনে গোপনে আস্তে আস্তে মনে মনে কোরআন পড়ে, তার ওই পরিমাণ সওয়াব হবে। পড়ার দরকার আছে না নাই? মান করা সূরাতুল ওয়াকিয়াতি, যেই ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া পড়বে, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে, প্রত্যেক, জোরে বলেন, প্রত্যেক রাতে আমরা খানা খাই, প্রত্যেক রাতে আমরা ঘুমাই, প্রত্যেক রাতে অনেক কিছু কাজকর্ম আমরা করি, কিন্তু দুঃখজনক বিষয় হলো কোন রাত্রে আমরা কোরআন পড়ি না, আছে না নাই? ইল্লা মাশাআল্লাহ, কিছু সংখ্যক লোক ছাড়া। কিন্তু মাগরিবের পরে আপনি সন্ধ্যায় যদি সূরাতুল ওয়াকিয়া পড়েন, নবীজি কি বলেন দেখুন, মান করা সূরাতুল ওয়াকিয়াতি, যেই ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া পড়বে, ওয়াকিয়া বুঝেন তো? উলামায়ে কেরাম আছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, একটা সূরা আছে, এই সূরাটা যেই ব্যক্তি পড়বে, মান করা সূরাতুল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে যেই ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া পড়বে, লাম ইউসিবহু ফাকাতুন আবাদা, লাম ইউসিবহু ফাকাতুন আবাদা, আল্লাহ জাল্লা শানুহু তার কোনো পেরেশানি রাখবে না, আল্লাহ পাক তাকে কোনো রিজিকের অভাব দিবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা রিজিকের পেরেশানিতে ভুগি, কি বলুন, ঠিক না বেঠিক? রিজিকের জন্য আমরা দেশ থেকে দেশান্তর সফর করি, আমাদের যুবক ছেলেদেরকে আমরা প্রবাসে পাঠায় রাখছি, নিজেরাও অনেকে প্রবাস থেকে আসছেন, কি বলুন, ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলেছেন, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, সে কখনোই ক্ষুধার্ত থাকবে না, সে কখনোই খাবারের অভাব পাবে না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ওয়াকিয়া পড়ার দরকার আছে না নাই? হাদিসে এসেছে, মান করা ইয়াসিন ফি সদরিন নাহার, যেই ব্যক্তি দিনের শুরু ভাগে ইয়াসিন সূরা পড়বে, কি সূরা? জোরে বলুন, কি সূরা? মান করা ইয়াসিন ফি সদরিন নাহার, দিনের শুরু ভাগে যেই ব্যক্তি ইয়াসিন সূরা পড়বে, কুদিয়াত খাওয়াইজুহু, আল্লাহর নবী বলেন তার যাবতীয় প্রয়োজন আল্লাহ মিটায়া দিবে। কত প্রয়োজন নিয়ে আপনার আছে? আমরা তো এত প্রয়োজন আছে যে কিছু প্রয়োজন না বললেও আল্লাহ দিতেছে, কি বলুন, দেয় কি দেয় না? আল্লাহ রাসূল বলেছেন, কুদিয়াত খাওয়াইজুহু, তুমি যদি দিনের শুরু ভাগে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো, তো আল্লাহ পাক গায়বী মদদ দিয়া তোমার যাবতীয় প্রয়োজন মিটায়া দিবে। আমার মুসলমান ভাইরা, যদি সূরাতুল ইয়াসিন আপনার জন্য বড় হয়ে যায়, যদি সূরাতুল ওয়াকিয়া আপনার জন্য বড় হয়ে যায়, আল্লাহর রাসূল একটু সহলত করে বলছেন, মান করা আশারা আয়াতিন ফি লাইলাতিন, যেই ব্যক্তি রাতে 10টা আয়াত পড়বে, কয়টা আয়াত? এই পেছনের ভাইরা বলুন, কয়টা আয়াত?
লাম ইউকতাবু মিনাল গাফিলিন, তাকে গাফেলদের অন্তর্ভুক্ত করা হবে না, অলসদের কাতারে তার নাম লেখা হবে না, গাফেলদের দফতর থেকে তার নামটা কাইটা দেওয়া হবে, গাফেলদের দফতরে তার নাম লেখা হবে না। বলুন সুবহানাল্লাহ। মাত্র 10টা আয়াত। কয়টা আয়াত? কিন্তু আফসোস 10টা আয়াত করতে গিয়ে পড়বো রে বাবা, কোরআনই তো পড়তে জানি না। আছে না নাই? কোরআনই তো পড়তে জানি না। আয় বাবা, তুমি কৃষি কাজ শিখলা, টেলারি কাজ শিখলা, মিস্ত্রি শিখলা, কত সময় দিলা। এই মিস্ত্রি কাজ শিখতে তুমি রাজমিস্ত্রি শিখতে কোনো না কোনো মিস্ত্রির সংস্পর্শে তোমার সময় দিতে হয়েছে। কাঠ মিস্ত্রির কাজ তুমি শিখেছো, তার কাছে সময় ব্যয় করতে হয়েছে। প্রত্যেকটা কাজ তুমি সময় ব্যয় করে করে শিখেছো। আর আল্লাহর কোরআন শেখার জন্য কয়দিন শ্রম দিয়েছেন? এজন্যই তো আমরা কোরআন পড়তেও পারি না। আফসোস, নিজেও পড়লাম না, সন্তানদেরকেও পড়াচ্ছি না। যারা কোরআন পড়ে তাদেরকেও মহব্বত করছি না, বিদ্বেষ পোষণ করছি। দেখলে খালি অ্যালার্জি শুরু হয়, ঠিক না বেটি? মৌলবি দেখলে শরীর চুলকায়, আছে না নাই? এক লোক একজন মৌলবীরে দেখা কয়, হুজুরের মনে আরেকটা দাওয়াত আছে, এজন্য খুব জোরে জোরে যাইতেছে। তো চিন্তা করে হুজুরে যেহেতু জোরে জোরে হাঁটলে মানুষে মনে করে যে সারাদিন দাওয়াত খাই, তো একটু আস্তে আস্তে আডি। অন্যদিন যখন আস্তে আস্তে হাইটার দোকানের সামনে দিয়ে যাইতেছে, আজকে বেশি লোড করে লেছে, খাইয়া আজকে বেশি ঘুরে লেছে, আজকে আর জোরে হাঁটতে না। আচ্ছা বলেন তো, যাইব কই? দেখলি অ্যালার্জি শুনকায়, আছে না নাই? আরে ভাই, এই মৌলবী তোমার বাবার বিয়া পড়াইছে, তোমার বিয়া পড়াইছে, এই মৌলবী তোমার দাদার জানাজা পড়াইছে, তোমারটাও পড়াইবে। মৌলবীর পেছনে লাইগা তোমার লাভ কি? লাভ আছে? কিচ্ছু লাভ নাই, লাইগা লাভ নাই। আপনি গরু পালেন, দুধ খাই আমরা, মুরগি পালেন, ডিম খাই আমরা, কি বলেন ঠিক না? হাঁস পালেন, আমরা হাঁস খাই, হাঁসের দ্বারে কাছে আমরা যাই না। এই খাওয়াইতেছে কে? এই জোরে বলেন, কে খাওয়াইতেছে? এই তো কুদিয়াত হাওয়াইজু। তুমি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়বা, যাবতীয় প্রয়োজন আল্লাহ মিটায়া দিবে। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত, ওই ঘর থেকে শয়তান পলায়। আপনি কি শয়তানকে ঘরে রাখবেন? কারা কারা শয়তানকে ঘরে রাখবেন? হাত উঠান। মাশাআল্লাহ, আপনি তো খুব কেয়ারফুল, মনোযোগ দিয়ে শুনতেছেন ওয়াজ না? মনোযোগ আছে, মাশাআল্লাহ। সবাই বলেন মাশাআল্লাহ। আমরা কেউ চাই না শয়তান ঘরে থাকুক, কি বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাতি, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সূরাতুল বাকারা কোরআনের প্রথমেই আছে। যেই ঘরে সূরাতুল বাকারা পড়া হয়, ওই ঘর থেকে শয়তান পলায়। সুবহানাল্লাহ। এ জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের যে কি হলো, ওয়াজ মাহফিলে আসে না। এই চরের গাঁও কি এই কয়টা মানুষই বাস করেন? আরো আছে? এ জোরে বলেন, আরো আছে না নাই? কেমনে যে ওয়াজ করতাম, আমার ওয়াজ মাথায় আসতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা, রাতের কিছু সময় ইলমের আলোচনা করা। এই যে আমি বলতেছি, আপনারা শুনতেছেন, কোন সময় জি বলতেছেন, হ্যাঁ বলতেছেন, এরকম না? কোন রাতের কিছু সময় ইলমের আলোচনা করা খায়রুম মিন ইহইয়াইহা, সারা রাত জাগ্রত থাইকা নফল ইবাদত করার চাইতে বেশি সওয়াব। ইলমের আলোচনা করা, সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। নবীজি তার প্রিয় সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখায় যে তুমি ইলমের একটা অধ্যায় শিখো না, উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করো বা না করো, খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফা রাকাতিন, তা আমল করো বা না করো 1000 রাকাত নামাজ পড়ার চাইতে উত্তম হবে। আচ্ছা বলেন তো, 1000 রাকাত নামাজ পড়া কি সম্ভব নেই? 1000 রাকাত নামাজ পড়ার চাইতেও আরো কি হবে? উত্তম হবে। ইলমের অধ্যায় শিখলে আমল করো বা না করো। কিন্তু এই যে আমরা আসছি, শিখতেছি, অনেক ভাইরা আসেন নাই, দূর থেকে শুনছেন। এখনো অনুরোধ করছি, আপনারা চলে আসুন। আমরা আখিরি মুনাজাতের দিকে চলে যাচ্ছি, কি বলুন ঠিক কিনা? তাইলে কোরআন পড়লে লাভ আছে না নাই?
কেউ যদি আরেকটু বেশি পড়তে পারে, আল্লাহ রাসূল বলেন মান করা, যেই ব্যক্তি পড়বে ফি লাইলাতিন, কোন রাত্রে, রাতের বেলা যদি কোনো ব্যক্তি মিয়াতা আয়াতিন 100 আয়াত পড়বে, কয়শত আয়াত, 100 আয়াত, কুতিবা মিনাল কানিতিন, আল্লাহ পাক তাকে কানিতিনদের দফতরে নাম উঠায় দিবেন। কানিতিন বলা হয় সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ যিনি পড়ে ওনাকে কানিত, ওনাদেরকে কানিতিন বলা হয়। কেউ যদি রাতের বেলা 100 আয়াত পড়ে তো আল্লাহ পাক তাকে কানিতিনদের দফতরে তার নাম উঠায় দেয়। বলুন সুবহানাল্লাহ। পর্ব তো পর্ব, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এজন্য আল্লাহ পাক তার বন্ধুকে 2 নম্বর কর্মসূচি দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নবী গো আপনি তারতিলের সাথে কোরআন পড়ুন। কোরআন পড়ার ভিতরে কত মজা আছে, কেউ যদি মজা পায়া ফেলে তো দুনিয়ার সব কিছু দিয়েও তার থেকে কোরআন আলোক করা যাবে না। কি বলুন ঠিক না বেটি? কেমনে বোঝাই বলে ভাই, মসজিদে নববীর একজন ইমাম ছিলেন, কারি ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি। একদিন 2 দিন না, তিনি 70 বছর ইমামতি করছেন। কয় বছর? 70 বছর তিনি মসজিদে নববীতে, মদিনার মসজিদে 70 বছরের ইমাম ছিলেন, খতিব ছিলেন কারি আসিম রহমতুল্লাহ আলাইহি। বড় শাইখুল হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন। উনি হাদিসের দর্স দিতেন। এক সময় এক ছাত্র গিয়ে বলতেছে, ওস্তাদ জি একটা কথা বলি। কয় বলেন। কয় যখন আপনি দর্শে আসেন তখন এমন একটা সুগন্ধি আমাদের দর্শে বইতে থাকে। ও ওস্তাদ জি, আরবের কোন মার্কেট থেকে এই সুগন্ধিটা আপনি কিনেন? বহু তালাশ করেছি, আরবের কোন মার্কেটে এমন সুগন্ধি আমাদের মিলে নাই। আরবের কোন মার্কেট থেকে এই সুগন্ধিটা আপনি পান? ওস্তাদ জি বলে, ও বাবা, বলার তো ইচ্ছা ছিল না, বাধ্য করলা বলার জন্য। আমি মদিনার কোন মার্কেট থেকে, আমি মক্কার কোন বাজার থেকে সুগন্ধি কিনি না। আমি এক রাতে ঘুমের ঘরে আমি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আমাকে বলে, কারি আসিম, তুমি আল্লাহর কালাম কি এত মজা করে তেলাওয়াত করো, এত যত্ন সহকারে তারতিলের সাথে তেলাওয়াত করো, আল্লাহর কালাম এই জবান দিয়ে এত মজা করে পড়ো, আসো তোমার মুখে একটা চুমা লাগায়া দেই। স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী আমার মুখে একটা চুমা দিয়া দিয়েছে। সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার মুখ থেকে সুগন্ধি বইতেছে। যতদিন পর্যন্ত উনি বেঁচে ছিলেন এই কোরআনের সুবাস তার জবান থেকে সুগন্ধি বইতেই ছিল, বইতেই ছিল, বইতেই ছিল। আল্লাহু আকবার। এ বাবা, কোরআনের সুগন্ধি আছে না নাই? কেমনে বোঝাই পড়ে ভাই? বুখারী শরীফে একটা হাদিসে এসেছে, আমরা তো অবসর সময় পাইলে ক্যারাম বোর্ড খেলাই, লুডু খেলাই, লুডু খেলাই। আগে তো লুডু খেলার জন্য কাগজের 2টা পৃষ্ঠা লাগতো, এখন মোবাইল দিয়ে ওই কাজ সারা যায়। কি যুবক ভাইরা ঠিক না ঠিক? অবসর পাইলে বুড়া মানুষরা ক্যারাম বোর্ড খেলে, আছে না নাই? এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা অনুরোধ করে বলে, হাতে ধরি পায়ে করে বলে যায়, এগুলো কবিরা গোনা খেলবেন না। যাদের মাথা মোটা বুদ্ধিজীবীরা যুব সমাজকে আপনার মাদক মুক্ত করার জন্য, মাদক আসক্ততা থেকে ফিরাবার জন্য কয় বেশি করে ফুটবল খেলতে। কিছুদিন আগে শুনছেন না, কইছে কয় যুব সমাজে খেলার মধ্যে লাগাই দাও, মদ আর খাইতো না, আর ইয়াবা খাইতো না, বাবা খাইতো না। এক গোনাত থেকে আরেক গোনাত লাগাই দিলে বুঝি সারবে নাকি? আল্লাহর কোরআন মোতাবেক প্রেসক্রিপশন করতে হবে। কি বলুন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা কেমনে বুঝাইবো? অবসর পাইলে আমরা খেলাধুলায় লেগে যাই। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হইলে শেষ করে দিব। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার সন্তানকে নিয়ে মরুভূমিতে সফর করছিলেন। সফরটা বড় লম্বা ছিল, সন্ধ্যা হয়ে গেছে। চিন্তা করলেন আরবে দস্যুর অভাব নাই, ডাকাতের অভাব নাই, আর সফর করব না। এক জায়গায় সফর বিরতি নিলেন। সফর বিরতি লইয়া তিনি ওনার সন্তানটাকে এক জায়গায় শোয়াইয়া ওটটাকে পাশে বাইদা চিন্তা করলেন অবসর সময় অযথা কাটায় লাপি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। সুবহানাল্লাহ বলেন।
আমরা বলি আমরা দুইটা পাট্টি খেলা ফেলি, কি বলুন ঠিক না বেঠি? আর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবসর সময় কাটায় লাভ কি? ফেসবুক দেখে লাভ কি? লাভ আছে না নাই? এই যুবক ভাইরা সাবধান, অবসর সময় তুমি মাওলা পাকের জিকির করতে পারো না। জিকির করলে তো আসমানের মালিকের দফতরে তোমার নাম উঠা যাবে, ঠিক না বেঠি? অবসর টাইম আমি এমনি কাটাইবো না, নিয়ত করে 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায় গেলেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে তিনি সূরাতুল বাকারা পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ পড়ুন। সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলেন। এমনিতেই লক্ষ্য করলেন পাশে যে সন্তানটাকে শোয়া রাখছেন, আর কাছেই তো ওটা বাঁধা, এই ওটা লাফালাফি শুরু করছে। এমন ভাবে লাফালাফি শুরু করছে, তিনি ভাবলেন না জানি ওট লাফালাফি করতে করতে ওটের পায়ে পিষ্ট হয়ে আমার সন্তানটা মারা যায়। তিনি তেলাওয়াতটাকে একটু আওয়াজ খানিকটা ছোট্ট করে দিছে, আওয়াজ বন্ধ করছে, ওটের লাফালাফিও বন্ধ। তিনি আবার জোরে পড়তেছে, আবার ওট জোরে লাফাইতেছে। এইভাবে 3 বার করছে। 3 বার আস্তে করলে ওটও লাফালাফি বন্ধ করে। চতুর্থবার তিনি যখন মনস্থ করলেন এইভাবে চলতে থাকলে আমার সন্তানরে না জানি পা দিয়া পিষ্ট করে ফেলে, দ্রুত নামাজ শেষ করছে। নামাজ শেষ করে আকাশের দিকে তাকায় দেখে আকাশ থেকে একটা নূরের ফানুস তার মাথা বরাবর চলে আসছে। গল্প বলি না রে বাবা, বুখারী শরীফে হাদিস এসেছে, আকাশ থেকে নূরের ফানুস তার মাথার কাছাকাছি চলে আসছে। তিনি তাকায় রইলেন। আস্তে 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 করে উপরের দিকে উঠতেছে উঠতেছে উঠতেছে। একটা সময় হঠাৎ করে বিলীন হয়ে গেছে। তিনি চিন্তা করলেন, আর সামনে আমি সফর করব না। এটা কি দেখলাম? রাসূলের কাছে যাই, দৌড়াইয়া নবীজির কাছে গিয়া এই ঘটনা বললে আল্লাহর নবী বলেন, উসাইদ, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার জন্য আসমান থেকে ফেরেশতারা নেমে গেছিল। আল্লাহু আকবার। তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আসমানের ফেরেশতারা নামছে। শুধু কি ফেরেশতারাই, কোরআনুল কারীমে সূরাতুল জিন নামক একটা সূরা আছে না নাই? আল্লাহর নবী যখন কোরআন পড়তো তার তিলের সাথে পড়তো, ওই তার তিলের সাথে কোরআন শোনার জন্য আকাশ থেকে জিনেরা পর্যন্ত জমিনে নাইমা যাইত। আল্লাহ রাসূল বলে, ও সাইদ ইবনে হুযাইর, তুমি যখন তেলাওয়াত করতেছিলে আকাশ থেকে একদল ফেরেশতা নাইমা গেছে। তুমি যদি সকাল পর্যন্ত আল্লাহর কালাম তেলাওয়াত করতে, তাহলে মদিনার লোকদের সাথে আর ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়ে যাইত। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, কোরআন শোনার জন্য আসমানের ফেরেশতারা সহ নেমে যায়। এই কোরআনের সম্মান আছে না নাই? এজন্য আল্লাহ পাক তার নবীকে 2 নম্বর কর্মসূচি দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী গো, আপনাকে আমি 2 নম্বর কর্মসূচি দিলাম, আপনি তারতিলের সাথে কোরআন পড়ুন। সুবহানাল্লাহ। 3 নম্বর কর্মসূচি আল্লাহ পাক বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি আপনার রবের নামের জিকির করুন। কি করুন? জিকির করুন। জিকির করার দরকার আছে না নাই? এই জোরে বলুন, জিকির করার দরকার আছে না নাই? ওয়াজকুর ইসমা রাব্বিক, 3 নম্বর কর্মসূচি, আপনি আপনার রবের নামের জিকির করুন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, জিকির করলে লাভ না ক্ষতি? জোরে বলুন, লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা বলেছেন, কত জিকির করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির, বেশি বেশি নামাজ পড়ার জন্য বলে নাই, বেশি বেশি ফেসবুক দেখার জন্য বলে নাই, বেশি বেশি জুয়া খেলার জন্য বলে নাই, বেশি বেশি খাইতে বলে নাই, বেশি বেশি রোজা রাখতে বলে নাই, বেশি বেশি হজ করতে বলে নাই। একমাত্র ইবাদত, একমাত্র আমল জিকিরের বেলায় আল্লাহ বলছেন, বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করার জন্য কে বলছেন? জোরে বলুন, কে বলছেন? বেশি বেশি জিকির করলে কি পাইবেন জানার দরকার আছে কি নাই? সূরাতুল রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বেশি বেশি জিকির করবা বান্দা, 1 নম্বরে তোমার দিলটাকে আমি শান্ত করে দিব, অশান্ত হৃদয়টাকে আমি শান্ত বানায় দিব। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা পেরেশানিতে ডুইবা থাকি, চিন্তায় পেরেশানিতে আমরা নিমগ্ন হয়ে থাকি।
কিছুই ভাল লাগে না, খাওয়া ভাল লাগে না, শোয়া ভাল লাগে না, সংসার ভাল লাগে না, খেত কামার কিছুই ভাল লাগে না, পেরেশান আর পেরেশান, পেরেশান আর পেরেশান। আল্লাহ বলে বেশি বেশি জিকির করবা, আমি তোমার অশান্ত দিলটাকে শান্ত করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন বেশি বেশি জিকির করলে অশান্ত হৃদয়কে শান্ত করে দিবেন কে? ঈমানি আওয়াজ তুলে বলুন, অশান্ত হৃদয়কে শান্ত করে দিবেন কে? অশান্ত হৃদয়কে আল্লাহ শান্ত করে দিবেন। 2 নম্বর, বেশি বেশি জিকির যারা করবে আল্লাহ পাক আরশের তলে তাদেরকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, হাদিসে এসেছে 7 ব্যক্তিকে আল্লাহ আরশের তলে ছায়া দিবে, তার মধ্যে একটা হলো ওয়ারাজুলুন, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের তলে ছায়া দিবে যাকারাল্লাহু খালিয়ান, যেই ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করবে। নির্জনে বলতে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেগেছেন নিজের কলবটাকে শিরক মুক্ত কইরা, কি মুক্ত কইরা? বেদাত মুক্ত করা, শিরক মুক্ত করা, গায়রুল্লাহ মুক্ত করা যখন জিকির করবেন, ওই জিকির করলে আপনাকে আরশের তলে আল্লাহ ছায়া দিবে। যখন জিকিরের আলোচনা করি তখন অনেক মা বোনরা বলে, হুজুর কি জিকির করবো একটু বললা দেন না? কি বলুন, ঠিক না ঠিক? অনেক মুরব্বী বাবারা বলেন, হুজুর কি জিকির করবো একটু বলে দেন না? আরে বাবা, আল্লাহর নবী তো বলে দিয়েছেন আফযলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বসেরা জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সর্বসেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বসেরা কেন? অন্য একটা হাদিসে এসেছে মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিবে আল্লাহ পাক তারে 8 জান্নাতের চাবি দিয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো 8 জান্নাতের চাবি। সুবহানাল্লাহ পড়ুন। মিশকাত শরীফে হাদিসটা আসছে মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাত সমূহের চাবি। 8 জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমান নবায়ন হয়, মানুষের ঈমান নতুন করে নবায়ন হয়। সুবহানাল্লাহ বলেন, এ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা ঈমান নবায়ন করো। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কেমনে নবায়ন করব? আল্লাহর রাসূল কয় জাদ্দিদু ঈমানাকুম, ও সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নতুন করে ঈমান বানাও। নতুন করে কি বানাও? ঈমান বানাও, নবায়ন করো। সাহাবীরা বলে কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? আল্লাহর রাসূল বলেন বেশি বেশি কইরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমান নবায়ন হয়। কেউ যদি একবার পড়ে তো একবার নবায়ন হয়, কেউ যদি 2 বার পড়ে তো 2 বার নবায়ন হয়। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি পড়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি পড়ে বিনা হিসেবে সে জান্নাতে যাবে। অন্য একটি হাদিসে আছে সে হাসতে হাসতে বেহেশতে যাবে। আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন জালা, প্রতিটা বস্তুর উজ্জ্বলতা আছে, প্রতিটা বস্তুর উজ্জ্বলতা আছে। যেমন এই মাহফিলে আমরা আসছি, এর উজ্জ্বলতা কি লাইটগুলো, আর উজ্জ্বলতা কি আপনারা যদি না আসতেন এই মাহফিলের উজ্জ্বলতাই বাড়তো না। কি বলুন, ঠিক কিনা? লিকুল্লি শাইইন জালা, প্রত্যেকটা বস্তুর উজ্জ্বলতা আছে। ওয়া জালালুল কুলুবি যিকরুল্লাহ, আর অন্তরের উজ্জ্বলতা হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। এজন্য মুর্দা মানুষকে ডাকলেও যেমন শোনে না, আমাদেরকেও হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বইলা মুয়াজ্জিন ডাকে, আমরা মুর্দা মানুষের মতোই শুয়ে থাকি। ঠিক না বেঠে? মুর্দা মানুষকে ডাকলে যেমন শোনে না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললো মুর্দা মানুষগুলো আর ঘর থেকে উঠে না। আরে ভাই, এই মুর্দা মানে সেই মুর্দা না যে তুমি মারা গেছো, তোমার দিল মুর্দা হয়ে গেছে। আযান হইলো তোমার দিল মসজিদে যাইবার চায় না।
আজান হইল তো আমার দিল মসজিদে যাইবার চায় না, তোমার দিল মুর্দা হয়ে গেছে। এই দিলকে জিন্দা করতে হলে আবার জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। মজার একটা হাদিস মনে হয়েছে, কইতাম নি? আমার মুসলমান ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম, কোন আলাইহিস সালাম? মূসা আলাইহিস সালাম জলিল কদর একজন পয়গম্বর, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন, আল্লাহ আপনি আমার একটা ওজিফা দেন না। আমরা অনেক সময় আমাদের পীর সাহেবের কাছে গেলে, আমাদের বড় আলেম ওস্তাদের কাছে গেলে বলি না যে হুজুর কিছু দেন, একটু ওজিফা দেন, বলি না? মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলে, আল্লিমনি শাইআন, আল্লাহ আমার একটা ওজিফা দেন, আযকুরুকা বিহি, যে ওজিফা দিয়ে আমি আপনাকে স্মরণ করব, ওয়া আদউকা বিহি, আর আপনাকে ডাকবো, যে ওজিফা দিয়ে আপনাকে স্মরণ করব, যে ওজিফা দিয়ে আমি আপনাকে ডাকবো। ক্বালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো। সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাব্বি, মূসা আলাইহিস সালাম বলে, রব কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাদা, আপনার সব বান্দাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে। আদম নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, শীষ নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, যত নবী রাসূল আসছে সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। এটা পুরান কথাই তো আমারে শুনাইলেন, ঠিক না বেটি? আল্লাহ আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নামা উরিদু শাইআন, আল্লাহ আমি এমন একটা ওজিফা চাইছিলাম। সুবহানাল্লাহ। উরিদু শাইআন, আমি এমন একটা ওজিফা চাইছিলাম যা আমাকে ছাড়া অন্য কাউকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। যা আমাকে ছাড়া অন্য কাউকে দেওয়া হয় নাই, এমন একটা ওজিফা চাইছিলাম। তখন আল্লাহ বলেন, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কাফাতিন, হে মূসা সপ্ত আকাশ আর সপ্ত জমিন তুমি যদি এক পাল্লায় রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহ কি যদি আরেক পাল্লায় রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। সপ্ত আকাশ আর সপ্ত জমিন যদি এক পাল্লায় রেখে দাও, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি এক পাল্লায় রেখে দাও, মা লাব্বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ঝুঁকিয়া যাইবে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখছেন নি লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় ফজিলত রাখে। আল্লাহর নবী একদিন যাইতেছে, একজন সাহাবী গাছ লাগায়। কি লাগায়? যে সাহাবীরা গাছ লাগায় ওনার নাম আবু হুরায়রা। কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ লাগাচ্ছেন, পরিবেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগানো ভালো না খারাপ? গাছ লাগাইতেছেন। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা তুমি কি করছো? কয়, নবী গো আমি গাছ রোপণ করছি। কয়, তুমি যে গাছ রোপণ করছো তার চাইতে উত্তম কিছু বলবো নাকি? কয়, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলুন। কয়, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা বলো আল্লাহু আকবার, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো আলহামদুলিল্লাহ। এই কতগুলো কালেমা ওনারে বলাইছেন। বলানোর শেষে বলে, আবু হুরায়রা তুমি যে এই কালেমাগুলো বলছো, এই কালেমার প্রত্যেকটা কালেমার বিনিময়ে আল্লাহ জান্নাতে তোমার জন্য এক একটা গাছ রোপণ করে দিছে। এই যে ছোট সময় থেকে আমরা ওয়াজ সেই শুনি যে একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছ হয়। শুনছেন না এই ওয়াজ? ওই গাছটার কথাই বলতেছে নবীজি যে তুমি একবার সুবহানাল্লাহ বলবা, একবার আলহামদুলিল্লাহ বলবা, একবার আল্লাহু আকবার বলবা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। এই যে চারবার চারটা কালেমা পড়ছো রে আবু হুরায়রা, তুমি যেই গাছ লাগাইছো তার চাইতে আর উত্তম গাছ আল্লাহ জান্নাতে লাগাই দিয়েছে। যেই গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া দিয়া 500 বছর পর্যন্ত চললেও ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। তাহলে 3 নম্বরে আল্লাহ তাআলা নবীজিকে 3 নম্বর কর্মসূচি দিলেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি আপনার রবের নামের জিকির করুন। সময় পাইলেই আল্লাহর জিকির করব নাকি বাবার জিকির? বাবার জিকির করুন না লোক আছে না নাই?
হাতে ধরে পায়ে পড়ে বলে যে রে ভাই, যে মাওলা তোমারে বানাইছে, যে মালিক তোমারে খাওয়ায়, যে মালিক তোমারে শ্বাস নিঃশ্বাস দিয়া রাখছে ফিরি, যে মালিক বাতাস দিয়া রাখছে ফিরি, যে মালিক পানি দিয়া রাখছে ফিরি, আহারে একটু চিন্তা করো ভাই। আল্লামা ফরিদউদ্দিন আত্মা রহমতুল্লাহি আলাইহি পান্ডে নামাতে বলেন, ওই ব্যক্তির চাইতে হতভাগা, ওই ব্যক্তির চাইতে দুর্ভাগা, ওই ব্যক্তির চাইতে মন্দ কপাল, কপাল পোড়া বদনসিব আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহর কাছে না চাইয়া আল্লাহ যারে বানাইছে তার কাছে চায়। ঠিক না বেটি? আমরা চাইবো কার কাছে? এই মানে আওয়াজ তুলে বলুন, চাইবো কার কাছে? হাত উঠে একটু দেখান না ভাই, চাইবো কার কাছে? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমরা চাইবো কার কাছে? আমার হায়াত যার হাতে, আমার মরণ যার হাতে, আমার জীবন যার হাতে, আমার রিজিক যার হাতে, আমি তার কাছেই চাইবো। কি বলুন, ঠিক না বেটি? এই জোরে বলুন, ঠিক না বেটি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আবার কুরবানি, আমার বেঁচে থাকা, আবার আমার মরে যাওয়া সব হবে আল্লাহর জন্য। কার জন্য বলুন? তাহলে 3 নম্বর কর্মসূচি নবীরে দিলেন, ওয়াযকুর ইসমা রাব্বিক, আপনি রবের নামের জিকির করুন। আমরা জিকির করব তো? করব তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর হলো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ওয়াতাবাত্তাল, তাবাত্তুল করা। আমার সাথে বলেন, 4 নম্বরে তাবাত্তুল করা। বলেন তাবাত্তুল করা। তাবাত্তুল আবার কি চিজ হে? তাবাত্তুল অর্থ হচ্ছে একাগ্র চিত্তে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ হওয়া। সুবহানাল্লাহ বলেন। একাগ্র চিত্তে কার দিকে মনোনিবেশ হওয়া? এই জোরে বলুন, কার দিকে মনোনিবেশ হওয়া? বান্দা যখন একাগ্র চিত্তে আল্লাহর দিকে মনোনিবেশ হয়, আল্লাহর দিকে রুজু হয়, তখন আল্লাহ পাক অসাধ্য কাজকে সাধ্য বানায়া দেয়। সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এক ওয়াকিয়া লেখছে, বলতাম না, কষ্ট হইতেছে। এক এলাকায় বানরের বড় উৎপাত, বানরের জ্বালায় থাকতে পারে না। সিদ্ধান্ত নিছে কি করা যায়। এলাকাবাসী সিদ্ধান্ত নিছে বন জঙ্গলের চতুর্দিকে পেট্রোল ঢাইলা সব বানর নিধন করে ফেললে আর বানরের জ্বালা যন্ত্রণা পোহাইতে হবে না। সিদ্ধান্ত অনুযায়ী জঙ্গলের চতুর্দিকে পেট্রোল ঢাইলা তারা মেজের কাঠি দিয়ে আগুন ধরাই দিছে। এখন জঙ্গলময় এলাকার খোঁজখবর যারা জানেন আপনারা সহজে বুঝবেন, পাহাড়িয়া অঞ্চলে বা জঙ্গলে যখন আগুন লাগে, এই তাজা গাছ সহ জ্বলে আগুন ওঠে। কি বলো, ঠিক না? আগুন যখন চতুর্দিকে, বনের চতুর্দিকে আগুন লাগাই দিছে, আগুন জ্বলতেছে, আগুন দাও দাও করে জ্বলতেছে আর কাছায় আসতেছে, কাছায় আসতেছে। জঙ্গলের সব বানর এক জায়গায় জমা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই বানরের গায়ে আগুন লাগে। খুতুবাতে হাকিমুল ইসলামে এই ওয়াকিয়া লেখা হয়েছে, কিছুক্ষণ পরে বানরের গায়ে আগুন লাগবে আর মানুষরা তামা চাইতেছে। কিন্তু বানররা যেমন তাদের ভাষায় 2টা হাত উঠায় মালিকের কাছে বলা শুরু করছে, আল্লাহ, কত একাগ্র চিত্ত নিয়া বানররা বানরের ভাষায় বলতেছে। আমি বোঝানোর জন্য আমার ভাষায় বলি আর কি। যেমন হাত উঠায় বলতেছে, আল্লাহ, চতুর্দিকে আগুন, ও মাওলা, চতুর্দিকে আগুন আর আগুন, বাঁচবার কোনো রাস্তা নাই। আল্লাহ, তুমি আমাদের উপর রহম করো। এই বানরের দলগুলো যখন একাগ্র চিত্তে মালিকের কাছে চাহা শুরু করলো, আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দিয়া সব আগুন নিভাইয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, বানরের ক্ষেত্রে যদি এমন হয়, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষের ক্ষেত্রে কতটুকু হইতে পারে? বিশ্বাস হয়নি? তাহলে একটু ঘটনা বলতে হয়। তাফসীরে ইবনে কাসিরে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন জীবনের সামনে না পড়ে, এজন্য আবু জাহেলের ছেলে ইকরামা, পরবর্তীতে যিনি মুসলমান হয়েছেন, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইকরামা আর তার কিছু সাথী একত্রিত হয়েছে যে আমরা মুহাম্মদের সামনেও পড়ব না আর মুসলমান হওয়া লাগবে না, চলো আরব সাগর পাড়ি দিয়া আমরা অন্য এলাকায় চলে যাই। যারা ভূগোল নিয়ে লেখাপড়া করছেন বা শিক্ষিত পার্সন আছেন, আপনারা জানেন যে আরব একটা উপদ্বীপ। কি বলুন, ঠিক কিনা? আরব একটা উপদ্বীপ, সাগর আছে তার আশেপাশে।
এই সাগর পাড়ি দিয়ে তারা অন্য এলাকায় চলে যায়। যখন মাঝখানে গেছে সাগর তরঙ্গ শুরু হয়েছে। আমার মুসলমান ভাইরা, সাগর তরঙ্গে এবার কি পরিমাণ ঢেউ হইতে পারে, কি পরিমাণ অসুবিধা সৃষ্টি হইতে পারে। তাদের জাহাজ একবার উপরে উঠে আবার নিচে যায়। সাগর তরঙ্গে যেমন তাদের জীবন এখন এখানেই শেষ হয়ে যাবে। সব যুবকরা মরার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা তো কোনোদিন মুসলমান ছিল না। তাদের মালিকগুলোকে ডাকা শুরু করছে, লাতকে ডাকতেছে, মানাতকে ডাকতেছে, হবলকে ডাকতেছে, কোনো কাজই তো হচ্ছে না। মনে হয় এখনই শেষ হয়ে যাবে। এমনিতেই হঠাৎ করে আবু জাহেলের ছেলে ইকরামার মনে হয়েছে, আরে লাউলা মুহাম্মদের আল্লাহর একটু ডাইকা দেখি। সুবহানাল্লাহ বলেন। এই সাগর তরঙ্গের মাঝখানে তাফসীর ইবনে কাসিরে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সাগর তরঙ্গে তারা লাতুজ জামানাত হবলকে ডাইকা যখন কোনো ফায়দা পায় নাই, সব মিলিতভাবে সব যুবকরা মরার জন্য রেডি হয়েছে। আমরা যদি এই সাগরের মাঝখানে মরি তাইলে আমাদের সলিল সমাধি হবে, আমাদের লাশের খবরও আমাদের আত্মীয় স্বজনরা পাবে না, কেউ আমাদের খোঁজ খবরও পাবে না। এটাই আমাদের জীবনের শেষ মুহূর্ত। এই সিদ্ধান্ত নিয়ে মরার জন্য রেডি। ঠিক ওই মুহূর্তে ইকরামা বলে, চলো না মুহাম্মদের আল্লাহকে একটু ডাইকা দেখি। দিলটারে আল্লাহর দিকে রুজু কইরা একনিষ্ঠ মনে মুহাম্মদের আল্লাহরে ডাকে, ও মুহাম্মদের আল্লাহ, বিপদগ্রস্ত হয়ে পড়েছি, একটু রহম করো। আল্লাহ তাআলাকে ডাকতে দেরি আর সাগর তরঙ্গ থামতে দেরি হয় নাই। এজন্য আমার ভাইরা ও পর্দার আলের মা বোনেরা, এটাকে বলে তাবাত্তুল। সর্বক্ষেত্রে একাগ্র চিত্ত নিয়ে মাওলাকে ডাকবা, মাওলার দিকে রুজু হইবা। যা কিছু দরকার আমার মাওলার কাছেই বলবো, যা কিছু প্রয়োজন আমার মাওলার কাছেই বলবো, যা কিছু দরকার আমি মাওলার কাছেই চাইবো। এই একাগ্র চিত্ত নিয়ে যেই ব্যক্তি চলতে পারবে, আল্লাহ তাআলা তার হাবিবকে 4 নম্বরে বলেন যে আপনি জিকির করার পাশাপাশি তাবাত্তুল করুন। আপনি যা কিছু করবেন এক আল্লাহর দিকে মনোনিবেশ করে একাগ্র চিত্তে করুন। সুবহানাল্লাহ। এই আয়াতের সপক্ষে কোরআনে অনেক আয়াত আছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই যাবতীয় অনেক আয়াত আছে। এত লম্বা আলোচনা করার ফুরসত নাই, আমি সামনেরটা বলি। কি বলুন, ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা গেল 4 নাম্বার। 5 নম্বর আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কর্মসূচি 5 নম্বরটা দিচ্ছেন, ফাত্তাখিযহু ওয়াকিলা, আপনি আল্লাহর উপরে ভরসা করুন। সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষ কার উপরে ভরসা করে? কয় আমার ছেলে যদি এবার বিদেশ না থাকতো রে, আমার না খাইয়া মরণ লাগলো। বলে কি বলে না? এইবার যদি গাই আমার দুধ না দিত তো আরং বাজার কপাল আসিল না। বলে কি বলে না? অথচ আল্লাহ তাআলা তার হাবিবকে 5 নাম্বার শিখাচ্ছেন যে আপনি কি করবেন, ফাত্তাখিযহু ওয়াকিলা, ওয়াকিল হিসেবে, পরওয়ারদিগার হিসেবে, সাহায্যের আবেদন যার কাছে করবেন সেই হিসেবে শুধু একমাত্র আল্লাহর উপরে ভরসা করবেন। যার উপরে ভরসা করলে, যিনি রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আপনি আল্লাহর উপরে ভরসা করে দেখুন না, লা মাকাম থেকে আল্লাহ রিজিকের ফয়সালা করবেন। ঠিক না বেটি? এমন মাকাম থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। হাদিসে এসেছে, আশআরিন গোত্রের কিছু লোক মদিনায় আসছে। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 লোক পাঠাইছে, তাদের খাবার নাই। তোমরা যাও নবীজির কাছে গিয়া বলবা যে দুপুরবেলার খাবারটা যেন আমাদের ব্যবস্থা করে দেয়। 2 লোক আয়েশা দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আর ওই আয়াতটা পড়তেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার অর্থ হলো পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীগুলোর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। কার হাতে বলুন? জোরে বলুন, কার হাতে? এই 2 সাহাবী আয়েশা এই আয়াত শুই নাকি বাংলা তরজমা শুনতেইব। এরা আরবিক মানুষ, আরবি ভাষা তো বুঝছেই কি বলছে, যে সব প্রাণীকুলের বিচরণশীল প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। তো আমরা নবীজির কাছে চামু কিতাম, দরকার নাই জায়গা। ওনারা না চাইয়া চলে গেছে। এখন ওনারা যখন চলে গেছে, সাথীরা জিজ্ঞাসা করে, কিরে
তোমরা কি খাবারের কোনো ব্যবস্থা রাসূলের কাছ থেকে নিয়ে আসছো? এখন যদি বলে যে না বলি নাই, তাইলে তো বলবে তাহলে তোমাদেরকে পাঠাইছিলাম কেন? কি বলুন, ঠিক কিনা? তাহলে বিভিন্ন প্রশ্ন উত্থাপন হবে। ওনারা এমন একটা জবাব দিলেন যেই জবাবের কোনো আর উত্তর ছিল না। ওনারা বললেন যে রিজিক আল্লাহ ব্যবস্থা করবে, চিন্তা করেন না। সুবহানাল্লাহ বলেন যে যেই মালিক আমাদেরকে বানাইছে ওই মালিক ব্যবস্থা করবে, কোনো টেনশন করেন না। এই কথা বলে ওনারা চলে গেছে। এমনিতেই আমার মুসলমান ভাইরা দুইটা বিরাট আকৃতির ডেক ভর্তি খাবার, দুইটা ডেক বড় বড় ডেক ভর্তি খাবার দুইজন লোক বহন করে ডাকতেছে, আল্লাহর বান্দারা এই যে নেন খাবারগুলো আপনারা গ্রহণ করুন। খাবার যখন পরিবেশন হয় অনেক সময় খাবারের টেনশনে অন্য কিছু মনে থাকে না। কি বলুন, ঠিক কিনা? যেই দুই লোকে খাবার লয়ে আইছে তার কোনো আর খবর নাই, হেরা খাবার লয়ে ব্যস্ত। এই দুই লোক খাবার দিয়ে চলে গেছে। এত মজাদার খাবার জীবনে কোনোদিন এত মজাদার খাবার তারা খায় নাই। এত চমৎকার আইটেমের আইডিয়া করে খানা রান্না করছে রে বাবা। সবাই পেট ভর্তি করে খাওয়ার পরেও আরো অনেক খাবার অবশিষ্ট ছিল। সাহাবীরা বলেন এই অবশিষ্ট খাবারগুলো নবীজির কাছে দিয়ে আসেন। আবার যদি কোনো কাফেলা নবীর দরবারে আসে, ওই কাফেলাকে নবীজি খাবার দিয়া হেল্প করতে পারবে, সহযোগিতা করতে পারবে। দুজন লোক দিয়া নবীজির কাছে খাবারগুলো পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবারগুলো পাঠাইছেন আমরা পেট বইরা একদম তৃপ্তি সহকারে খাইছি, আর এমন খাবার আপনি দিয়েছেন জীবনে এমন মজাদার খাবার আর কোনোদিন খাই নাই। আল্লাহ রাসূল বলে আমি কুম্বালা খাবার পাঠাইলাম, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই। সুবহানাল্লাহ। আসল হাকিকত কইলা বলো। তখন তারা বিস্তারিত ঘটনা কইলা বলার পরে আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, এই দুটো ডেক ভর্তি খাবার এটা দুনিয়ার কোনো খাবার ছিল না। এটা হাকামুল হাকিমিন, যিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন, ওই মালিক আসমান থেকে জান্নাত থেকে তোমাদের জন্য এই খাবার পাঠায়া দিয়েছে। এজন্য আমার মুসলমান ভাইরা সর্বক্ষেত্রে ভরসা করব কার উপর? জোরে বলুন, কার উপর? 5 নম্বর কর্মসূচি ফাত্তাখিযু ওয়াকিলা। ও নবী, আপনাকে 5ম নম্বর কর্মসূচি দিলাম, আপনি ভরসা করুন আল্লাহর উপর। কার উপর? আমরাও আল্লাহর উপর ভরসা করব। পারবো না ইনশাআল্লাহ? আমরা কারা কারা আল্লাহর উপর ভরসা করব? হাত উঠাই। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এবার আসুন 6 নম্বর শোনাই। 6 নম্বর হলো ওয়াসবির আলা মা ইয়াকুলুন। নবী গো, কাফেররা আপনারা যে গালিমন্দ করে, গালমন্দ করে, বকাঝকা করে, আপনি সব কিছুর বিনিময়ে সবর করুন, ধৈর্য ধারণ করুন। সুবহানাল্লাহ। আপনি কোনো প্রতি উত্তর করেন না, আপনি কোনো প্রতি উত্তর দিয়েন না। কাফেররা যা বলবে তার জবাব আপনি দিবেন না, আপনি শুধু সবর করবেন। সবর, কারণ সবর এমন এক হাতিয়ার। as-sabru সাওয়াবুল জান্নাহ। সবর যদি কেউ করে, সবরের কোনো বিনিময় হয় না। আল্লাহর নবী বলেছেন as-sabru সাওয়াবুল জান্নাহ, সবরের একমাত্র বিনিময় হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাইলে 6 নম্বর হলো সবর করা, সর্বক্ষেত্রে সবর করা। এই সবরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 3টা ভাব বর্ণনা করেছেন। ইবাদতের ক্ষেত্রে সবর করা, গুনাহের ক্ষেত্রে সবর করা। সামনে আপনার গুনাহ আসছে, ইচ্ছে করলে সিনেমা হলে আপনি গিয়ে সিনেমা দেখতে পারেন, নিজেকে কন্ট্রোল করতে হবে, সবর করে বাইচা থাকতে হবে না। সাবধান, আমি হাসরের ময়দানে কি জবাব দিব? ও যুবক ভাইরা, আমি যদি একটা সিনেমা হলে সিনেমা দেখি, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। নিজেকে আটকায় রাখবেন, নিজেকে সবর করে ধরে রাখতে হবে। গুনাহ থেকে বাঁচানোর জন্য সবর লাগবে। সবর, ঠিক না ভাই? এবার আমার মুসলমানরা ভাইরা, বিপদ আসছে, বিপদের সময়ও পাহাড় পরিমাণ সবর লাগবে, ঠিক না বেঠি? এবার রমজান মাস আসছে, দীর্ঘ 1 মাস রোজা রাখতে হবে, খানা দানা কত কিছু বন্ধু বান্ধব নিয়ে ঘুরে, ওইখানেও আমার সবর করা লাগবে। তাহলে সবর 3 জায়গায়, ইবাদতের ক্ষেত্রে, মুসিবতের ক্ষেত্রে, গুনাহের ক্ষেত্রে। কি বলুন, ঠিক না বেঠি? আল্লাহর নবীকে আল্লাহ 6 নম্বর কর্মসূচি দিলেন, ওয়াসবির, আপনি সবর করুন আলা মা ইয়াকুলুন। তারা যে সমস্ত কথাবার্তা আপনাকে বলে না কেন, যা কিছুই তারা বলা বলি করুক, যা কিছুই আপনাকে গালমন্দ করুক, সর্বক্ষেত্রে আপনি সবর করুন। সবর করবেন, আল্লাহ পাক আপনার সব কবুল করে নেবেন। 6 নম্বর কর্মসূচি সবর করা। কি করা?
আল্লাহ যেই হালাতে আমাকে রাখেন, আল্লাহ যেই পজিশনে আমাকে রাখেন, ওই পজিশনেই আমি খুশি। এটাকে বলে সবর। আল্লাহ যদি আমারে না খাওয়া রাখে, আমি এটাতেই রাজি। আল্লাহ যদি আমারে কষ্ট দিয়া রাখে, আমি এটাতেই খুশি। আল্লাহ যদি আমারে অসুখ দেয়, আমি অসুখে থেকেই খুশি। এই হালাতে যে ব্যক্তি থাকবে, ওই ব্যক্তি হলো সবরকারী। কি বলেন, ঠিক না ঠিক? এই কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। এক সাহাবী কোমরে একটা ফোড়া হয়েছিল। কি হয়েছিল? ফোড়া। ফোড়া হইলে তো বুঝিনি কি জ্বালা যন্ত্রণা। আহারে, এই বেচারার ফোড়াটা 1-2 দিন না, দীর্ঘ 33 বছর। কত বছর? 33 বছর পর্যন্ত এই ফোড়াটা ওনার গায়ে। উনি বিছানা বন্দী, দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না, শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ে। এই হালাতে ওনার সময়টা পার হচ্ছে। মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনার সাথে সাক্ষাৎ করতে যায়। যখনই সাক্ষাতে যায়, তখনই দেখে ওনার মনটা খুব প্রফুল্ল। সুবহানাল্লাহ বলেন। মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি, কেমন যেন একটা খুশির ঢেউ তার দিলে বিরাজ করে। তো এক সাহাবী জিজ্ঞাসা করে, ভাই, আপনি 33 বছর যাবত অসুস্থ হয়ে বিছানা বন্দী, কিন্তু যখনই আপনার কাছে আসি, তখনই আপনাকে আনন্দিত অবস্থায় দেখি, আপনি এত খুশি, এত আনন্দিত, আসলে কি কারণটা একটু বলবেন? শোনার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তখন ওই সাহাবী বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনেন, আল্লাহ পাক আমাকে এই হালাতে রাইখা আল্লাহ সন্তুষ্ট, আমিও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ পাক আমার এই হালাতে রাখছে, এজন্য আমি নাকশ নই, আমি এর উপরে সবর করে রইছি। এজন্য মাঝে মধ্যে আকাশের ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়া দেয়, সিরিয়াল করে আমার সাথে মুসাফা করতে আসে। আল্লাহু আকবার। ফেরেশতা পাঠায়া দেয় আল্লাহ সাহাবীর সাথে মুসাফা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আকাশের ফেরেশতারা আমার সাথে মুসাফা করার জন্য আসে, লাইন ধরে আমার সাথে মুসাফা করে। যে মাওলায়ে কারীম আকাশের ফেরেশতা দিয়া আমার সাথে মুসাফার ব্যবস্থা করেন, তাহলে আমি খুশি থাকবো না কেন বলুন? সুবহানাল্লাহ। এজন্য 6 নম্বর কর্মসূচি হলো সব সময় সর্বকাজে সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক আমাদেরকে এই 6 কর্মসূচির উপর আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।